এখানে কিছুদিন আগে কন্টিনিউ 4 দিন ধরে রাস্তার উপরে নেকড়ে বাঘ বেরিয়েছিল। প্রথমে রিসর্ট অরণ্য অবকাশ থেকে মাত্র 6 কিলোমিটার দূরে, খুব মনোরম একটি জায়গা। আজ আপনাদেরকে উইকেন্ড ট্রিপে এমন একটা জায়গায় নিয়ে যাব যাকে দক্ষিণবঙ্গের ডুয়ার্স বলা হয়। কি নেই এখানে, রয়েছে অসাধারণ একটি লেক, 19 কিলোমিটার জুড়ে বিশাল বড় জঙ্গল এবং ভারতের দ্বিতীয় বৃহত্তম মাটির বাঁধের ড্যাম। থাকবেন আপনি জঙ্গলের মাঝে একদম নিরিবিলি কটেজে, সঙ্গে সন্ধ্যায় শালপাতার চিকেন। তো জায়গাটি কোথায়, কিভাবে যাবেন, কত খরচ, সব ডিটেলসে বলবো, তাই ভিডিওটির শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, আরও একটা নতুন উইকেন্ড ট্রিপে আমরা বেরিয়ে পড়েছি, একদম নতুন জায়গাতে, নিজেদের গাড়ি করেই। তো এবারে যাচ্ছি দক্ষিণবঙ্গের ডুয়ার্স। উত্তরবঙ্গের ডুয়ার্স আপনারা অনেকেই হয়তো দেখেছেন, কিন্তু দক্ষিণবঙ্গের ডুয়ার্স, হ্যাঁ, দক্ষিণবঙ্গের ডুয়ার্স বলা হয় বাঁকুড়া জেলার ঝিলিমিলি এবং সুতানকে। বাঁকুড়া জেলার ঝিলিমিলি এবং সুতানকে দক্ষিণবঙ্গের ডুয়ার্স কেন বলা হয়, তার জন্য পুরো এই ব্লগটা দেখতে হবে এবং ওখানকার লোকাল বিউটি আমরা আজ এক্সপ্লোর করব। তো আমাদের জার্নির সাথে থাকুন আপনারা। আজ আমাদের গন্তব্য বাঁকুড়া জেলার ঝিলিমিলি, তাই সকাল সকাল নিজের গাড়ি করেই বেরিয়ে পড়েছিলাম। আপনারা চাইলে বাসে এবং ট্রেনে আসতে পারেন। কলকাতা থেকে ঝিলিমিলির দূরত্ব প্রায় 237 কিলোমিটার, সময় লাগবে 5 ঘন্টার মতো। ঝিলিমিলি ঢোকার জাস্ট আগেই পথেই পেয়ে গেলাম পোড়াডির হাট। এই পোড়াডির হাট দক্ষিণ বাঁকুড়া এবং পুরুলিয়ার খুব বিখ্যাত হাট। প্রতি শনিবার এই হাট বসে। এখানে গরু, ছাগল, মুরগি থেকে শুরু করে স্থানীয় বাসিন্দাদের হাতে তৈরি করা বিভিন্ন জিনিসপত্র বেচাকেনা হয়। এখানে দেশি মুরগি খুব কম টাকায় পাওয়া যায়, অবশ্যই বার্গেটিং করতে হবে। ঝিলিমিলি ক্রস করার পর এরকম একটি হোর্ডিং দেখতে পাবেন, সেটার থেকে বাঁ দিকে বেঁকে জাস্ট 1 কিলোমিটার গেলেই অরণ্য অবকাশ রিসর্ট, যেটা আমাদের আজকের ঠিকানা। শেষ পর্যন্ত আমরা আমাদের ডেস্টিনেশন ঝিলিমিলির অরণ্য অবকাশ রিসর্টে আমরা পৌঁছে গেছি। আপনাদেরকে ফার্স্টে রিসর্টটা ঘুরিয়ে পুরোটা দেখিয়ে দিই। রিসর্টের একটু দূরেই জঙ্গল, পাশ দিয়ে একটি ছোট্ট নদী বয়ে চলেছে। এই রিসর্টে 4টি মাড হাউস রয়েছে এবং 4টি কংক্রিট হাউস রয়েছে, তার সঙ্গে একটি ডরমেটরি রয়েছে। ফার্স্টে আপনাদেরকে মাড হাউসটা দেখিয়ে দিই। মাড হাউসে এসি রয়েছে, টিভি রয়েছে, আর মাড হাউসের দেয়ালটা পুরোটাই মাটির, আর উপরে ফল সিলিং দেওয়া। আরামসে 2 থেকে 3 জন থাকতে পারবেন। রুম প্রতি ভাড়া 2000 টাকা। রুমের সঙ্গেই কিং সাইজ অ্যাটাচ বাথরুম, গিজারও রয়েছে। তো এই বাথরুমটা অন্যান্য হোটেল বা রিসর্টের বাথরুমের থেকে আলাদা এই কারণে, এক তো বাথরুমটা প্রচণ্ড বড়, একটা কিচেনের সমান বড়, হ্যাঁ, তার সঙ্গে একটা খুব ভালো জিনিস সেটা হচ্ছে এখানে একটা ওয়াইপার দিয়েছে, যেটা খুব বাথরুমের জন্য দরকার হয়। আর এখানে একজোড়া চপ্পলও দিয়েছে। আর এখানে তো তেল, সাবান, শ্যাম্পু সব কিছুই দিয়েছে। আর একটা জিনিস খুব ভালো করেছে, পায়খানার প্যান্টের পাশেই কিন্তু একটা অ্যাস্ট্রে রেখে দিয়েছে, যেটা বাথরুমের জন্য খুব দরকার হয়। যারা বিশেষ করে কোষ্ঠকাঠিন্যতে ভুগে তাদের জন্য খুব এটা দরকার। হ্যাঁ, এটা কিন্তু অন্যান্য হোটেল বা রিসর্টে থাকে না।
আর একটা জিনিস যেটা আমার খুব ভালো লেগেছে, প্রত্যেকটি রুমের বাইরে একটি গোল টেবিল এবং চেয়ার রয়েছে, তার সঙ্গে উপরে পাখাও আছে। এইটা কংক্রিট হাউস। মাড হাউসের সঙ্গে সব কিছুই সেম, শুধু দেয়ালটা কংক্রিটের। এটারও ভাড়া 2000 টাকা। নিচে দেওয়া ফোন নাম্বারে ফোন করে আপনি রুম বুক করতে পারবেন। আর এই ডরমেটরিতে 8 জন থাকা যাবে, ভাড়া 4000 টাকা। তো বাঁকুড়া জেলার ঝিলিমিলির অরণ্য অবকাশ রিসোর্টে আসতে গেলে, হ্যাঁ, আর আপনি যদি কলকাতা থেকে আসতে চান সেক্ষেত্রে ধর্মতলা থেকে ডাইরেক্ট নাইট বাস চলে ঝিলিমিলি। বাসের সম্পূর্ণ ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর আপনি যদি ট্রেনে আসতে চান সেক্ষেত্রে আপনাকে ঝাড়গ্রাম স্টেশনে নামতে হবে, না হলে বাঁকুড়া স্টেশনে নামতে হবে। আর ঝাড়গ্রাম রেলওয়ে স্টেশন এবং বাঁকুড়া রেলওয়ে স্টেশন থেকে দুটো জায়গা থেকেই আপনি ডাইরেক্ট বাস পেয়ে যাবেন ঝিলিমিলি। তারপর বেরিয়ে পড়েছিলাম তালবেড়িয়া ড্যাম দেখতে। রিমিল ইকোট্যুরিজমের পাশ দিয়েই চলে গেছে সেই রাস্তা। চাইলে আপনারা এখানেও থাকতে পারেন। এখানকার রুম ভাড়া তুলনামূলক কিছুটা বেশি। বর্তমানে আমরা আছি তালবেড়িয়া ড্যামে, যেটা আমাদের রিসর্ট অরণ্য অবকাশ থেকে মাত্র 6 কিলোমিটার দূরে। খুব মনোরম একটি জায়গা। ছোট ছোট সবুজ পাহাড় আর জঙ্গলের মধ্যে এই তালবেড়িয়া ড্যাম। তো আমরা এখন তালবেড়িয়া ড্যামে নৌকা বিহার করব। হ্যাঁ, এই নৌকারই ড্রাইভার সমীর মাহাতো আছে, ওর কাছ থেকে রেটটা একটু জেনে নেব। মানে নৌকার রেটটা কি, আমরা দুজন যাচ্ছি, এখন বলছে 200 টাকা নেবে আর কি। জেনারেলি রেটটা কি আছে একটু জেনে নেব। আমাদের রেট হচ্ছে যদি ফুল বোট হয় 15 জনের উপরে হতে গেলে পার হেড 50 টাকা, এবং 8 জন 10 জন 7 জন হলে পার হেড 100 টাকা। তার নিচে কোনো বোট লেখা হয় না, পুরো লেক ঘোরানো হয়। মোটামুটি পুরো লেক 30 থেকে 35 মিনিট টাইম লাগে, তো অতটাই ঘোরায়। ঠিক আছে, তো আমি যাচ্ছি, দেখা যাক কতটা কি এক্সপ্লোর করতে পারি তালবেড়িয়া ড্যামকে। তালবেড়িয়া ড্যামের বিস্তীর্ণ আকাশী নীল জলাশয়ে নৌকা বিহার এক অবিস্মরণীয় মুহূর্ত, যা আপনি দারুণভাবে উপভোগ করবেন। লেকের পাশেই একটি নতুন রিসর্ট হচ্ছে। নৌকা চালকের সঙ্গে কথা বলে জানতে পারলাম যে ডিসেম্বরের শেষ নাগাদ এই রিসর্টটি চালু হবে। দারুণ একটি লোকেশনে রিসর্টটি কিন্তু তৈরি হচ্ছে। তারপর রিসর্টে লাঞ্চ করার জন্য ফিরে এসেছিলাম। তো লাঞ্চ চলে এসেছে, কাঁচা শালপাতার থালিতে পুরো জিনিসটা দিয়েছে। হ্যাঁ, মাছ আছে, চাটনি আছে, হ্যাঁ, আলু পোস্ত আছে, এখানে একটা 5 মেশালি সবজি আছে, ডাল আছে, আর ঝুরি ভাজা আলু আছে, তার সঙ্গে পোস্ত চাটনি রয়েছে। খুব সুন্দরভাবে থালিটি সাজিয়ে দিয়েছে। এটা হচ্ছে প্রাইস চার্ট। খাওয়া দাওয়া করে খানিক বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়েছিলাম সুতানের 12 মাইল জঙ্গলের উদ্দেশ্যে। তো বর্তমানে আমি আছি বাঁকুড়া জেলার ঝিলিমিলির 12 মাইলের জঙ্গলে। এই জঙ্গলটির নাম 12 মাইল কারণ এই জঙ্গলটি পুরোটা 12 মাইল জায়গা জুড়ে বিস্তৃত, অর্থাৎ 19 কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত। আপনারা বুঝতেই পারছেন কত বড় জঙ্গল। আর আপনারা জানলে অবাক হবেন, এখানে বাঘ থেকে শুরু করে হরিণ, বিভিন্ন জীবজন্তুদের এই জঙ্গলে বসবাস। তো আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, এই 12 মাইলের জঙ্গলেই পুষ্পা 2 এর শ্যুটিং হওয়ার কথা ছিল। তো এই খবরটা নিউজ পেপারেও বেরিয়েছিল, কিন্তু পুষ্পা 2 এর শ্যুটিং এই 12 মাইলের জঙ্গলে হয়নি, এর বদলে হয়েছে উড়িষ্যার মালকানগিরির জঙ্গলে।
তো এই 12 মাইলের জঙ্গলে কি কি জীবজন্তু আছে, তো আমার সঙ্গে আমার সাথী কৃষ্ণ আছে, ও এখানকার বন দপ্তরের কর্মী। হ্যাঁ, তো ওর কাছ থেকে জেনে নিই এখানে কি কি জীবজন্তু বসবাস করে এবং কি কি গাছ আছে। এই জঙ্গলে বিভিন্ন রকম পশু পাখির বসবাস। এখানে যেমন আপনার বাঘও দেখতে পাবেন, হাতিও দেখতে পাবেন, বা বনশুকর বলুন বা হায়না বলুন, বা হরিণ প্রচুর আছে, ময়ূর, খরগোশ ইত্যাদি। এছাড়া বিভিন্ন রকম এখানে গাছ পাবেন, যেমন এখানে আছে আপনার 90% হচ্ছে শাল গাছ, শাল, পিয়াল, মহুয়া, শিমুল ইত্যাদি অনেক রকমের গাছ আছে। এখানে কিছুদিন আগে কন্টিনিউ 4 দিন ধরে রাস্তার ওপরে নেকড়ে বাঘ বেরিয়েছিল। প্রথমে এক সিভিক পুলিশ দেখেছিল, কিন্তু তার কথায় বিশ্বাস হয়নি। তারপর দ্বিতীয় দিন এক বাস ড্রাইভার দেখেছিল, তার কোথাও বিশ্বাস হয়নি। দিয়ে ট্যাপ ক্যামেরা লাগানোর পরে ওটা বাঁদর নিয়ে পালিয়ে যায়। দিয়ে 4 নম্বর দিন আমরা নিজেরা এসে দেখেছি যে নেকড়ে বাঘ সত্যিই এখানে আছে। আজ থেকে 15-20 বছর আগে এই জঙ্গলের মধ্য দিয়ে মানুষ যাতায়াত করতে ভয় পেত, ডাকাত এবং বিভিন্ন জীবজন্তুদের উপদ্রবের জন্য। তখন যোগাযোগ ব্যবস্থাও এতটা উন্নত ছিল না। এখন কিন্তু নিরাপদ। জঙ্গলের মধ্যে এইরকম মোট 5টি ওয়াচ টাওয়ার রয়েছে, যেটার থেকে পুরো জঙ্গলের ল্যান্ডস্কেপ ভিউ আপনাকে মুগ্ধ করবেই। সুতানের জঙ্গল দেখার পর বেরিয়ে পড়েছিলাম বাঁকুড়ার রানী মুকুটমণিপুরের উদ্দেশ্যে। এটাই হলো কংসাবতী বা কাঁসাই নদীর গেট। এখান থেকেই কংসাবতী নদীর জল ছাড়ে। মুকুটমণিপুর নাম অনুসারেই পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার মুকুটের একটি রত্ন। 1956 সালে তৎকালীন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায় এই ভারতের দ্বিতীয় বৃহত্তম মাটির বাঁধের ড্যামটি নির্মাণ করেন। এই ড্যামের পাড় প্রায় 11 কিলোমিটার লম্বা। ড্যামের পাড়ে কোনো কার এলাও করে না, তার জন্য আপনাকে মুকুটমণিপুরের কংসাবতী অফিস থেকে পারমিশন করাতে হয়। ঘুরতে গেলে আপনাকে এখান থেকেই টোটো ভাড়া করে ঘুরতে হবে। এটা হচ্ছে টোটো ভাড়ার রেট চার্ট। সন্ধ্যাবেলায় রিসোর্টের শালপাতার চিকেনের যা স্বাদ তা ভোলার নয়। রিসোর্টের সন্ধ্যার পরিবেশটাও বেশ সুন্দর। রিসোর্টের চারিদিকে বিভিন্ন রঙের আলো, জংলি ঝিঝি পোকার কলতানে মুখরিত গোটা রিসোর্ট। কখনো দূর থেকে ভেসে আসছে মাদলের বুল। প্রাণ ভরে অক্সিজেন নিয়ে 2-1টা দিন অনায়াসে কাটাতে চাইলে সবুজ জঙ্গল আর লাল মাটির ঝিলিমিলিতে অর্থাৎ দক্ষিণবঙ্গের ডুয়ার্সে আপনাকে একবার আসতেই হবে। আর যারা কার নিয়ে আসবেন না, তারা নিচের দেওয়া রিসর্ট ম্যানেজারের নাম্বারে ফোন করলে পিক আপ এবং ড্রপ এবং সমস্ত সাইট সিনের জন্য কারের ব্যবস্থা করে দেবেন। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।